হ্যালো এভরিওয়ান, সকাল সকাল এসে পড়লাম একটা আজব জিনিস নিয়ে। দেখতেই পাচ্ছো কি জিনিসটা, শামুক। আর এটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম এখন। আর আমি যেহেতু আজব মানুষ, অনেকেই বলে আমি আজব মানুষ, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি আজব। যাই হোক, আমি আজব মানুষ, তাই আজব গাজব খাই। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, কারণ এখানে বৃষ্টি হচ্ছে। একবার বৃষ্টি হয়, আবার একদিন পরিষ্কার হয়। একটু দেখতে পাচ্ছি, তাও তো প্রচণ্ড ক্লান্ত ছিলাম আর ঘুমিয়েছি। আর আমি কি খাচ্ছি, কি খাই, সেটা তো তোমরা জানোই। আজকে শামুক রান্না করবো, তোমাদেরকে দেখাবো কী করে রান্না করবো। এই শামুকটা কিন্তু আমি সিদ্ধ বসিয়েছি, এনেছি 3 দিন হয়ে গেছে, কারণ এটা আমাদের নিরামিষ ছিল, তার জন্য রান্না করতে পারিনি। দেখো সিদ্ধ করছি, একটু দেখাচ্ছি। দেখো, ভালো করে সিদ্ধ করতে হবে, এটা কিন্তু রান্না করতে কষ্টই আছে। এগুলো সিদ্ধ করে তারপরে এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে অনেকটা সময়, সবটাই তোমাদেরকে দেখাবো আমি কী করে রান্নাটা করছি। মাংসের মতন রান্না করবো, অল্প হয়েছে, কিছু করার নেই, সব চলে গেছে। হ্যাঁ, সবাই হয়তো পছন্দ করে না, ঘৃণা পায়। যাই হোক, আমি ঘৃণাও পাই না। আমি খাওয়ার জিনিসের মধ্যে আমার ঘৃণা অনেকটাই কম। আর একটা জিনিস কি জানো, যে রান্না করতে পারে সে কিন্তু খেতে পারে। যেটাই হোক, ভালো করে রান্না করলে খাওয়াটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায়। বুঝি না আমি কী করে এগুলো রান্না করি, কীভাবে শিখলাম। যেহেতু মেঘালয়ের মানুষ, এগুলো আজব গজব খায় অভ্যাস। যাই হোক, তোমাদের সামনে আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। বেশ কিছুদিন থেকে আমি ব্লগ করতে পারছি না, কারণ বাড়িতে অনেকটাই সমস্যা চলছে। আর ছেলে মেয়ের পরীক্ষা যেহেতু চলছে, আর আমি যেহেতু শামুক খাই, অনেকেই আমাকে অনেক কথা বলে, কিন্তু কিছু আমি মাইন্ড করি না। যেটা আমি খাই সেটা আমি বলবই, আর সেটা দেখাবই। আর কেউ কেউ পছন্দ হয়, কেউ কেউ হয় না, কেউ কেউ হবে, কেউ কেউ হবে না। হ্যাঁ, অনেকেই আমাকে আজব গাজব যাই হোক অনেক কিছুই বলে। আর এটা আমি কি, মানে আমি সকালবেলায় সিদ্ধ করে রেখেছি। আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা, ছেলে পরীক্ষা দিতে চলে গেছে, মেয়ে রেডি হচ্ছে, তার জন্য মেয়ে আমাকে অনেকটাই হেল্প করে। কিন্তু আজকে ও পারবে না, তাই আমাকে নিজেই করতে হবে। সব কিছু টুকটুক করে রেডি করছি। আর এটা কিন্তু পরিষ্কার করা অনেকটাই কষ্টকর হয়, অনেকটাই সমস্যা হয়। আর এই যে মেয়ে দেখো লাফালাফি করছে, কারণ নিচে মোবাইল ছিল, তাই ও উপর দিয়ে যাচ্ছে। ওর পরীক্ষা যেহেতু 1টার থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই ও ঝটপট করে রেডি হচ্ছে। আর এদিকে কিন্তু আমি এদিকে একাই সব কিছু রেডি করছি। আর এগুলো পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে। আর এই জিনিসটা আমি আমাদের দোকানের যেহেতু ছেলেরা আছে যারা কাজ করে, ওরাই কিন্তু এনে দিয়েছে, ওরাই এনে দেয় আমাকে। ওদের যেহেতু ওদের জমি কিংবা মাঠ ওগুলো আছে, আমাদের তো এগুলো নেই। আর যেহেতু এগুলো আমার খেয়ে অভ্যস্ত, আর আমি জানি না কিভাবে আমি রান্না করি। এই জিনিসটা কিন্তু আমি রান্না করিনি, ছোটোটা রান্না করেছি। আর আমাদের মেঘালয়ে ছোটোটাই পাওয়া যায়, আমরা ছোটোটাই মানে খেতাম, ছোটো শামুক। আর এবার দেখি এখানে বড়টা আরেকদিন এনে দিয়েছিল, আমি আরেকদিনও রান্না করেছিলাম। সেদিন অনেকগুলো এনেছিল, হ্যাঁ এটাও এনেছিল অনেকগুলাই, কিন্তু দোকানে রেখে দিয়েছিল আর সব চলে গেছে। যে কটা বেঁচেছে সে কটাই এনে দিয়েছে। যাই হোক, ওগুলোই আমি রান্না করছি। আর আমার এটা খেতে খুবই পছন্দ লাগে। আমি যতটাই কষ্ট হোক না কেন, আমার খুবই ভালো লাগে, তাই আমি বলছি যে এনে দিতে। যাই হোক, আমি, আমার মেয়ে, আমার বর, ছেলে পছন্দ করে না এতটা। যাই হোক, আমি যেটা পছন্দ করি আমি তো সেটা খাবই, সেটা রান্না করবই, যতই কষ্ট হোক। যাই হোক, আমি যতই কাজকর্মের ভিতরে কিন্তু এটা আমি রান্না করছি। আর সম্পূর্ণটা একদম পরিষ্কার করে গরম জল করে সিদ্ধ করে আমি এটাকে 3 দিন ভিজিয়ে রেখেছিলাম। 3-4 দিন হয়ে গেছিলো, কারণ আমাদের নিরামিষ ছিল, তার জন্য যেহেতু পেঁয়াজ রসুন খাওয়া যাবে না। আর এটা আমি মাংসের মতনই রান্না করব, একদম সেম যা যা মশলা মাংসের মধ্যে দেয় ওইভাবেই আমি রান্নাটা করব। আর সব কিছু কিন্তু আমি পাটায় মশলা বেটে তারপরে কিন্তু রান্না করি। আমি কিন্তু মিক্সচারে, এত লোকজন যতই আসুক, আমি কিন্তু মিক্সচারে কখনও মশলা করি না বিশেষ প্রয়োজন ছাড়া। মানে যেহেতু তাড়াহুড়া না থাকে তখনই আমি মিক্সচারে করি, তাড়াহুড়া থাকলে, নাহলে আমি পাটাতেই করি। যাই হোক, আমি সম্পূর্ণ মশলা বেটে নিয়েছি। আর এদিকে ছোটো আলু কেটে নিয়েছি, নিয়ে সব রসুন পেঁয়াজ সব একবারে সুন্দর করে কষিয়ে নিব। নিয়ে তারপরে কিন্তু মশলাটা মানে একদম সেম মাংসের মতনই রান্না করব, যা যা মশলা বেটে নিয়েছি এই সব কিছুই। আর আমার শাশুড়ি মা পছন্দ করে না এটা খাওয়াটা। যাই হোক, তবু আমি জোর করি এই জিনিসটা রান্না করি। যাই হোক, আমার অনেক অনেক জিনিস, আমার অন্য আইটেমটাই আমি পছন্দ করি। আর আমি কিন্তু সব রকমই রান্না করার চেষ্টা করি। আমি যেটা মানে রান্না করতে পারি সেটাই তোমরা দেখো। আর যেটা আমি রান্না করি, হ্যাঁ আমি অন্যরকমও রান্না করতে পারি। যাই হোক, এটা অন্য কিছু দিয়েও খাওয়া যায়, ডাল দিয়েও খাওয়া যায়, মানে যে যেভাবে খেতে চায় সেভাবে খেতে পারো। হ্যাঁ, মাছকলার ডাল দিয়েও রান্না করলে প্রচণ্ড স্বাদ লাগে। যাই হোক, আমি এটা মাংসের মতনই রান্না করব।
আর কে কে এটা পছন্দ করো সেটাও কিন্তু বলবে আমাকে, যারা যারা দেখবে যাই হোক ভিডিওটা। আর আমি যেহেতু বেশ কয়েকদিন থেকে ব্লগটা একটু বন্ধ রেখেছি, হ্যাঁ সেরকমভাবে ব্লগে আমি ভয়েসটাও দিতে পারছি না, বাড়িতে অনেকটাই মানে সমস্যা হচ্ছিলো। যাই হোক আমি এবার আবার চেষ্টা করলাম একটু তোমাদের সাথে একটা ছোটোমাটো ব্লগ শেয়ার করার জন্য। আর তোমরা কে কে খাও সেটাও কিন্তু জানাবে, আর কে কে পছন্দ না করো সেটাও কিন্তু বলবে। আমি কিন্তু এটা কিন্তু সেইভাবেই রান্না করেছি মাংসর মতন, আর খুবই টেস্ট হয়েছিল তরকারিটা। আর এটা গরম গরম ভাত দিয়ে সবারই খুবই পছন্দ লাগবে, খুবই টেস্ট লাগবে। দেখতেই পারলে আমি কিভাবে রান্না করলাম, দেখো ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। যাই হোক আমার রান্নাটা শেষ হয়ে গেলো, আর আজকের মতন এখানেই রাখি। তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবও করে দিও।